নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যে বন্ধ হতে চলেছে স্বাস্থ্যসাথী কার্ড আর চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। তো মানুষ উদগ্রীব। সাইবার ক্যাফেগুলোতে নাকি 2 মিনিটেই আয়ুষ্মান কার্ড বানিয়ে দিচ্ছে, চাইলে আবার সেটাকে পিভিসি কার্ডও করে দিচ্ছে। তো মানুষ খুশি হয়ে বাড়ি চলে যাচ্ছেন আর ভাবছেন আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে গেল এবং সেই কার্ড দিয়েই 5 লাখ টাকার চিকিৎসা পাওয়া যাবে। ধারণাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি একটা ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটের নাম হচ্ছে nha.gov.in। এখানেতে আপনারা আসুন নিচের দিকে দেখুন। এখানে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। একটা রয়েছে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, আর একটা রয়েছে ক্রিয়েট আভা নাম্বার। এই দুটো জিনিসকে নিয়েই যত সমস্যা। মানুষকে যেটা ভুল বোঝানো হচ্ছে, এই ক্রিয়েট আভা নাম্বার এটা তৈরি করে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে তার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে গেল। আমি পুরো ডিটেলটা আপনাদেরকে বলছি যে এখানে আয়ুষ্মান কার্ড কি জিনিস, আভা কার্ড কি জিনিস বা আভা নম্বর কি জিনিস, সমস্ত কিছুটা আপনাদের সাথে ডিটেল আলোচনা করে দিচ্ছি। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভুলটা কোথায় হচ্ছে। দেখুন, এখানে প্রথমেই আমি আয়ুষ্মান কার্ড সম্পর্কে আলোচনা করব। তার জন্য এখানে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড এই অপশনটাতে আমি ক্লিক করছি। দেখুন, এবার আয়ুষ্মান কার্ড যে পোর্টাল থেকে তৈরি করতে হয় সেই পোর্টালটাতে আমি এসে গেছি। কি সেই পোর্টালের নাম? beneficiary.nha.gov.in। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এরিয়া দেওয়া হয়েছে। এখানেতে এই বেনিফিশিয়ারি অপশন থেকে নিজের মোবাইল নাম্বার, ক্যাপচা ইত্যাদি দিয়ে এই জায়গাটা থেকে আয়ুষ্মান কার্ড তৈরি করা যায়। কি এই আয়ুষ্মান কার্ড? কি সুবিধা পাওয়া যায়? এটা এমন একটা কার্ড যেটা ভারত সরকার বহুদিন আগেই পূর্বতন সরকারের আমলেই পশ্চিমবঙ্গে চালু করতে চেয়েছিল, কিন্তু সরকার চালু করতে দেয়নি। কেউ কেউ হয়তো পেয়েছেন, আবার কেউ কেউ বলছেন খামটা পেয়েছি কার্ডটা পাইনি, এরকম ঘটনা ঘটেছে। তো এই কার্ডে অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড, বর্তমানে আমি যে ওয়েবসাইটটায় রয়েছি এই জায়গাটা থেকেই কেবলমাত্র আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়, অন্য কোথা থেকেও নয়। তো এই কার্ডে 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পাওয়া যায় দেশের নানা সরকারি এবং বেসরকারি হাসপাতালেতে। মানে সরকার এই কার্ড আপনাকে দেবে, তার মধ্যে 5 লাখ টাকা দেওয়া থাকবে আগে থেকেই। চিকিৎসার জন্য হসপিটাল বা নার্সিং হোম যেখানে এই কার্ড অ্যাকসেপ্টেবল, যেখানে এই কার্ড গ্রহণযোগ্য, সেখানে আপনি গিয়ে দেখাবেন। তারপর চিকিৎসা শেষ হলে চিকিৎসার খরচ সেখান থেকে কেটে নেবে। মানে ধরুন কোনো অপারেশন করলে 1 লাখ টাকা আপনার খরচ হলো, সেটা আপনার 5 লাখ টাকা থেকে কেটে নেবে অনলাইনের মাধ্যমেই। মানে আপনাকে অ্যাকচুয়ালি হসপিটাল বা নার্সিং হোমে কোনো টাকা ক্যাশ বা নগদ তাকে পে করতে হচ্ছে না। ওই আয়ুষ্মান কার্ডের ভেতরেতেই যে টাকাটা রয়েছে সেখান থেকে 1 লাখ টাকা যেহেতু আপনার অপারেশনের জন্য খরচা হয়েছে, সেই হিসাবে ওখান থেকে টাকাটা কেটে নেওয়া থাকবে এবং আপনার পড়ে থাকবে আরও 4 লাখ। মানে ধরুন এই বছরে আপনি কার্ড দিয়ে চিকিৎসা করিয়ে আপনার 5 লাখ টাকাই আবার খরচা হয়ে গেল। হতেই পারে এমন কোনো চিকিৎসা, কঠিন চিকিৎসা, সরকার আপনাকে আয়ুষ্মান কার্ডেতে 5 লাখ টাকা দিয়েছে চিকিৎসা করানোর জন্য, সেখান থেকে আপনার 5 লাখ টাকাই খরচা হয়ে গেছে। তো এই বছরের জন্য সেটা মিটে গেছে। আপনি ভাবলেন তাহলে পরের বছর কি হবে? 5 লাখ টাকা তো দিয়ে দিয়েছে, আপনি কি তাহলে আর টাকা পাবেন না? এই ধরনের কিন্তু কোনো কিছু নেই। এক বছরে 5 লাখ টাকা যদি আপনার খরচা হয়েও যায়, চিন্তা নেই, পরের বছর আবার 5 লাখ টাকা অ্যাড হয়ে যাবে। তবে হ্যাঁ, 5 লাখ খরচ হলো না বলে যেই টাকাটা পড়ে থাকলো সেই টাকাটা পরের বছর আবার অ্যাড হয়ে যাবে, দিয়ে 10 লাখ হয়ে যাবে, এরকম কিন্তু মোটেও ভাববেন না। মানে এখানে টাকাটা ক্যারি ফরওয়ার্ড হয় না, যেটা আপনার পড়ে রইলো সেটা পরের বছর গিয়ে অ্যাড হয়ে গেল, এরকমটা হয় না। প্রতি বছরই আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে, কিন্তু পরের বছরে আগের বছরের না খরচ হওয়া টাকাটা অ্যাড হবে না। এই কার্ড আপনার দুঃসময়ে চিকিৎসার খরচ যোগাবে, সেটাও আবার ক্যাশলেস। আমি আপনাদেরকে কার্ডের ছবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা থেকে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। কার্ডটা একবার দেখে নিন। তাহলে আবারও বলে দিই, এই আয়ুষ্মান কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেটার মধ্যে আপনার টাকা দেওয়া থাকে, যেটা থেকে আপনি চিকিৎসার খরচ যোগাতে পারবেন। সেটাকে নিজে কোনোদিন ক্যাশ করতে পারবেন না, যে হসপিটালে যাবেন সেখান থেকে ওই কার্ড মারফত টাকাটা কেটে নেওয়া হবে। এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ব্যাপার। এবার আসি আভা কার্ডের ব্যাপারে, যেটাকে সবাই ভাবছে এটাই আয়ুষ্মান ভারত কার্ড, কিন্তু ধারণাটা পুরোপুরি ভুল। দেখুন, এখানে এই যে ওয়েবসাইটটা আমি বললাম ক্রিয়েট আভা নাম্বার, এখানে আপনারা নিজেরাই ভালো করে বুঝুন না। যদি দুটো জিনিস একই হবে তাহলে দুটো অপশন দেওয়া হবে কেন? একটা আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য,
আর একটা হচ্ছে আভা নম্বর তৈরি করার জন্য। আমি এর ডিটেলটা আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে এই ক্রিয়েট আভা নম্বর এই অপশনটাতে ক্লিক করলাম। দেখুন, আভা রেজিস্ট্রেশন করার জন্য বা আভা নম্বর ABHA এটা তৈরি করার জন্য যে ওয়েবসাইটটা দেখুন abha.abdm.gov.in এবং সাথে সাথে আরও কিছু কথা লেখা রয়েছে। তাহলে পোর্টালগুলো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা, দেখতেও আলাদা, আবার নামেও আলাদা। এখানে আপনারা এই যে ক্রিয়েট আভা নম্বর এই জায়গাটা থেকে আপনাদের আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা এই ABHA নাম্বার তৈরি করে নিতে পারেন। এটাও দেখতে খানিকটা কার্ডের মতো হয়, কিন্তু বাড়িতে কোনো PVC কার্ড আসে না, যেমনটা আধার কার্ড ভোটার কার্ড হয় না প্লাস্টিকের, সেরকম কিন্তু কিছু আসে না। আবার কারো ক্ষেত্রে হয়তো আসলেও আসতে পারে, এটা ডিজিটালি সেভ থাকে আর কি। এবার এই কার্ডের মাধুর্য কি, এই কার্ডে কি হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা নিজেরাই আলাদা করে নিতে পারবেন যে এই আভা কার্ড মানেই আয়ুষ্মান ভারত কার্ড নয়। তো এই আভা নম্বর বা আভা কার্ড যদি আপনার কাছে থেকে থাকে বা যদি কেউ তৈরি করে দেয়, এর কাজটা কি? এর কাজ হচ্ছে, এটা একটা ভারত সরকার দ্বারা স্বীকৃত কার্ড। এই কার্ডে আপনি দেশের যেখানেই চিকিৎসা বা মেডিকেল টেস্ট প্রেসক্রিপশন করাবেন, সব কিছুর তথ্য এর ভেতরে স্টোর থাকবে। এই ABHA আভা কার্ডের ভেতরে স্টোর থাকবে, জমা থাকবে। মানে ধরুন আজ আপনি কলকাতার কোথাও চিকিৎসা করলেন, এই আভা কার্ডেতে কলকাতার চিকিৎসার সমস্ত তথ্য স্টোর হয়ে রইল। সেটা ওনারা কিভাবে করবেন সেটা করে দেবেন। এবার মনে হলো আপনি এবার দিল্লির এইমসে গিয়ে চিকিৎসা করাবেন, তখন আর আপনাকে কলকাতার এই প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট, কলকাতাতে যা যা চিকিৎসা করিয়েছেন তার কাগজপত্র আপনাকে কিন্তু দিল্লি এইমসে বয়ে নিয়ে যেতে হবে না। এইমসে কার্ডটা আপনি দিলেই ওরা সমস্ত কিছু জেনে নিতে পারবে। সোজা কথায়, সারা জীবন ধরে আপনি দেশের মধ্যে যেখানেই ডাক্তার দেখাবেন, ছোট ছোট করে যেখানেই ডাক্তার দেখাবেন, প্রত্যেকটি তথ্য ওই আভা কার্ড আপনি যখনই সাবমিট করবেন, ওই হসপিটাল বা ওই নার্সিংহোম যাই বলুন না কেন, ওই তথ্যগুলো আপনার ওই কার্ডে ঢুকিয়ে দেবে। তার ফলে তথ্যগুলো বছরের পর বছর ধরে ওই কার্ডে সেভ থাকবে। একটা ক্লিক করলেই হাসপাতাল আপনার টোটাল মেডিকেল হিস্ট্রিটা দেখতে পাবে। মানে কাগজপত্র পাওয়ার ঝামেলা থেকে সম্পূর্ণরূপে নিষ্কৃতি দেবে হচ্ছে এই আভা নম্বর বা আভা কার্ড। যেমনটা ধরুন আপনি যখন ভেলোর বা ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যান, ওখানে কিন্তু একটা কার্ড তৈরি করে দেওয়া হয়, একটা চিপ দেওয়া থাকে। দেখবেন ওখানেতে যে আপনি আজ চিকিৎসা করানোর 10 বছর পরেও যদি যান, আপনার কিন্তু কোনো মেডিকেল প্রেসক্রিপশনের দরকার পড়বে না। ডাক্তার দেখবেন অটোমেটিক্যালি কম্পিউটার খুলে আপনার সমস্ত তথ্য, মেডিকেল হিস্ট্রি, আপনি কি কি চিকিৎসা করিয়েছেন ওই ভেলোরেতে বা ব্যাঙ্গালোরেতে, সেই সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারবে এক ঝলকেই। এই জিনিসটা ঠিক একই রকম। এখানে কোনো ধরনের কোনো টাকা পাওয়া যায় না, আভা কার্ডেতে কোনো টাকা পাওয়া যায় না। আপনি আভা নম্বর নিয়ে হসপিটালে গেলে ওখান থেকে আপনি চিকিৎসার খরচ জোগাতে পারবেন, এটা কিন্তু হয় না। আভা নম্বর নিয়ে হসপিটালে গেলে বা আভা কার্ড নিয়ে হসপিটালে গেলে সেখানে আপনার মেডিকেল হিস্ট্রিটা লিপিবদ্ধ থাকে, যেটা একটা ক্লিকেই দেখে নেওয়া যায়। তাহলে এই জিনিসটা নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আয়ুষ্মান ভারত কার্ড আর আভা কার্ড বা আভা নম্বর এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আমি সাথে সাথে আপনাদেরকে একটা অরিজিনাল আভা কার্ড কীরকম দেখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই দুটোর মধ্যে আপনারা পার্থক্য খুঁজে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে এটা বলবো যে সাইবার ক্যাফের লোক যে যাই বলুক, আপনাকে ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান ভারত কার্ড আজকের দিনে এই মুহূর্তে কেউ বানিয়ে দিতে পারবে না। তাই অবশ্যই যে বলছে যে আপনাকে আয়ুষ্মান ভারত কার্ড বানিয়ে দেবে তার থেকে দূরে থাকুন। যে আপনাকে আভা কার্ড বানিয়ে দিয়ে টাকা নিচ্ছে তার থেকেও দূরে থাকুন। খুব শীঘ্রই গভর্নমেন্ট নোটিশ করবে, তখনই আমি ভিডিও বানিয়ে দেব যে কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড বা PM জয় কার্ড অনলাইনে বানানো যাবে। আমি তো একটু আগেই আপনাদেরকে বললাম এই পোর্টালে এসে এই যে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এখানে যদি আপনারা যান তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে এই যে বেনিফিশিয়ারি এটাকে সিলেক্ট করতে হয়, তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে এখানে সেই ক্যাপচা কোডটা দিতে হয়, তারপর মোবাইল নাম্বার দিতে হয়, দিয়ে ভেরিফাই করতে হয়, তারপর লগ ইন অপশন ইত্যাদি ইত্যাদি আসে। এর ভেতরে ঢুকে বিভিন্ন তথ্য দিয়ে তারপরে আয়ুষ্মান ভারত কার্ড বানানো যায়। সেটা আমাদের রাজ্যের জন্য অপশন এসে গেছে, কিন্তু পার্টিকুলারলি এখনো কাজ করছে না। তো সেই কারণেই ভিডিওটা আমি এখন বানাচ্ছি না। তো অবশ্যই আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কিত অন্যান্য তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।